বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13। কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগেল। পাশের বস্তির বাচ্চারা কিনে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথায় খাটিয়ায় শুয়ে আছেন। কে জানি বলছিলেন তিনি খুব কাঁদছেন। আমার মাও চলো চলো চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সে গাছে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ, কোন শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামের এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাওয়ার মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারো রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোন গৃহস্থের গোয়ালঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল। স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবনপণ সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সে দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। নমস্কার, শুনলেন কবিতা স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। কলমে আমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, উচ্চারণে আমি সুরজিৎ দাস।